রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তি লাইফস্টাইল। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে টাউনশিপ। এখানে আমরা ঘুরতে গেছিলাম। তো যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একদিনেই পড়েছে, তো দেখুন অনেকেই গিয়েছে, যারা হয়তো যায় না, তো তারাও গিয়েছিল। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একদিনও পড়ে গেছিলো, তো ওই জন্য সবাই ওখানে গেছিলো। আর ভিড়ও খুব হয়েছিল, প্রতি বছরই হয়, তো হয়েছিল। তো ওখানে একটা খুব সুন্দর বাগান আছে। তো ওখানে যাইনি কোনো দিনও, আগে গিয়েছিলাম ওই জায়গাটা, কিন্তু ওখানে কোনো দিনও যাইনি। তারপর আমার হাজব্যান্ড বললো যে চলো, ওখানে একটা বাগান আছে, ওখানে ঘুরে আসবো। তো ওইখানে গেলাম, তো দেখলাম খুব সুন্দর জায়গাটা। তো দেখুন, ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর জন্য দুটো একদিনে পড়ে গেছে। তো সব কাপলরা ঘুরছে, খুব দেখেও ভালো লাগছে, খুব সুন্দর। তো এখানে ফুলের বাগানটা দেখুন, খুব সুন্দর, আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল। সব কালারের ফুলগুলো ছিল, কিছু বাচ্চাদের খেলনাও ছিল। পার্কটা পার্ক টাইপের, আর এটা পার্কই বলে, যাই হোক। তো এখানে এসছি, তো খুব সুন্দর লাগছে। সাইডে একটা নদী আছে, তো খুবই সুন্দর লাগছে, কি বলবো। এটা তোমার ফার্স্ট ব্লগ, তো কি বলবো না বলবো তো কিছু জানি না। তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তোমরা। তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি কাউকে চিনি না, জানি না, তো আমাকে আমার 35 জন সাবস্ক্রাইবার আমার বন্ধু হয়েছে। তো খুবই ভেবে আনন্দ লাগছে। তো এটা ওখানে একটা বাচ্চাদের খেলনা টেলনা কিছু ছিল, তো ওইখানে একটু আমরা কিছুক্ষণ বসে সময় কাটালাম। তারপরে বাড়ি আসার জন্য এদিকে আসছিলাম। তো জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে, ওইদিকে দোলনা আছে, আর ভিউটা জাস্ট খুব সুন্দর লাগছে। তো ওখানে থাকলাম কিছুক্ষণ, তারপরে বাড়ি আসার জন্য এদিকে এলাম। তো আমার ওখানে আমার ভিডিও করছিলাম, তো আমার আসার সময় তো আমার খুব খিদে পেয়েছিলো, তো তাই বরকে বললাম কিছু খাওয়া। বর বললো ঠিক আছে, মোমো কিনে দিচ্ছি, খাও। তারপরে বলতে মোমো এনে দিল, তারপরে সেটাই খেলাম। তো সেখানে একটু কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে বাড়ি আসার জন্য প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। 4টে সাড়ে 4টের মতন বাজে তখন। তো বাড়ি আসার জন্য তৈরি খেয়ে দিয়ে ওখান থেকে চলে এলাম। তো রাস্তায় একটু ভিডিও করে নিলাম। তো রাস্তায় ভিডিও করছিলাম, বর বকছিল, বলে গাড়ি যেহেতু চালাচ্ছিল, তো বলে ফোন টোন কোথায় পড়ে যাবে, তো বকছিল একটু। তারপরে এসে রাস্তায় ওখানে একটা মন্দির আছে, ইস্কন মন্দির, তোমরা জানো কি না জানি না। তো আমরা ও রাস্তায় গেলেই আমি ওই মন্দিরে ঢুকি, প্রভুর দর্শন করে আসি। মন্দিরটা খুব সুন্দর, গেলে আসতে ইচ্ছে হয় না, এত সুন্দর মন্দিরটা। তো অনেক ভক্ত আছে, কীর্তন হচ্ছিল এখন। তো তখন গিয়েছিলাম যখন, তখন কীর্তন হচ্ছিল সন্ধেবেলা সময়। তো এখানে পিছনে প্রভুপাদ আছে, তাকেও প্রণাম জানালাম। তো এই ছিল আমার ব্লগ। তো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। টাটা, রাধে রাধে।